বুঝেন নাই? বড় জাহান্নাম তো আছে যদি আলেম হওয়ার পরে ওই এলেমের তাকাজা অনুযায়ী কাজ না কইরা দুনিয়ার মালের লোভে পদমর্যাদার লোভে যদি মানুষের গোলাম হয়, দিন জিন্দা করার পরিবর্তে পয়গম্বরের দিনকে দাফন করার ব্যবস্থা করে, ওটার নাম উলামায়ে সু। ওটার নাম কি বলেন? পয়গম্বর বলেন আল কাররাউনাল মারাউনা বিআমালিহিম। ওই সমস্ত আলেম যারা অনেক লেখাপড়া করছে, দেওবন্দে করছে, নিজামউদ্দিন করছে, হাটাজারি করছে, মেথরে করছে, লালবাগ করছে, ফরিদাবাদ করছে, অমুক জায়গার ফারেক। এই যে ফারেক বিশাল বড় বড় জায়গা লেখাপড়া করার পর আল্লাহর পয়গম্বর বলেন কাজ যা কিছু করতেছে আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহর দ্বীনের তাকাজা পুরো করার জন্য নাই, কাজ যা করে সব অসিবরে খুশি করার জন্য, ওসামারে খুশি করার জন্য। কারণ ডলারের বান্ডিল ওই জায়গা থেকে আসবে। আল কাররাউনাল মারাউনা বিআমালিহিম, ওদের এই আমলটা কিছু সংখ্যক মানুষকে দেখানোর জন্য, তাদের প্রশংসা পাওয়ার জন্য, তাদের রেজামন্দির জন্য করে। ওই আলেমের জন্য এই জুব্বে হুজুন হবে তাদের স্থায়ী ঠিকানা। কথা কি আপনি বুঝেন? তাহলে এখন দাড়ি টুপি থাকলেই তার পিছনে যাওয়া যাবে? সব উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, জমহুর মানে হলো বেশিরভাগ উলামায়ে কেরাম যেটা বলবে সেখানে থাকতে হবে। কেন? নবীজি বলেন আমার উম্মতের উলামায়ে কেরাম যারা বেশি, দলে বেশি, আকসার, তারা যেটা বলবে আল্লাহর পক্ষ থেকে হক তাদের সাথে থাকবে। সব একসাথে গোমরা হবে না, সব একসাথে ভুল ফতোয়া দিবে না। এখানে আমরা 30 জন, 28 জন কইলাম যেটা না জায়েজ, 2 জন কইলো এটা জায়েজ, তাহলে আপনি কোনটা মানবেন? 28 জনেরটা। পয়গম্বর বলেন 28 জনের কি করো মানো। কারণ 28 জনের ব্রেন দিয়ে যখন এটা চিন্তা করছে, এখানে কাটাই যাওয়ার সুযোগ নাই। এই ব্রেনটা যেটা যে চিন্তা করছে, এই চিন্তাটার ভিতরে 28টা ফিকির এসে একত্রিত হয়েছে। 28 জনের ফিকিরটা অনেক বড় ওসি, আর 2 জনের ফিকির সামান্য। 2 জন মানুষকে 2টা বান্ডিল দিয়ে ঠান্ডা করা যায়। 28 জনের ভিতর 2-4-5 জন থাকবে, অন্যরা বান্ডিল খাইলো, ওরা এটা প্রকাশ করে দিবে। আমার কথা কি বুঝেন আপনারা? তাহলে সর্ব অবস্থায় জীবনে দিন মানতে হবে নিজের মন মতো নাকি উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী?